ওম শান্তি। গুড মর্নিং। আজ বিশেষ দিন, রাখি বন্ধন। রাখি অর্থাৎ পবিত্রতা, পবিত্রতার বন্ধন। পবিত্রতার বন্ধনে যদি আমরা থাকি তাহলে আমাদের অপবিত্রতা চলে যাবে। রাখিতে দেখবে দুটো সুতো আছে। দুটো সুতো কি? জ্ঞান আর যোগ। আমরা রাখি বন্ধনের দিন আমরা দৃঢ় সংকল্প করব কি জ্ঞান আর যোগের মধ্যে যদি আমরা পাক্কা হই তাহলে একদিন আমরা সম্পূর্ণ পবিত্রতা হয়ে আমরা দেবকুলে চলে যাব। তাই নিজেকে নিজে রক্ষা করো। রাখি মানে রক্ষা করা, স্বয়ংকে রক্ষা, যোগ্য রক্ষা, আর মর্যাদা কি রক্ষা। স্বয়ংকে কি করে রক্ষা করব? আমার স্থিতিকে রক্ষা করতে হবে। কোনো রকমের বিঘ্ন সমস্যা আসলে যেমন ধরনেরই পরিস্থিতি হোক, আমি আমার পবিত্রতাকে রক্ষা করব। পবিত্র সংকল্প, মনের প্রত্যেকটি সংকল্প শুদ্ধ হবে। আর মর্যাদা মানে বাবা শ্রীমত দিচ্ছে, নিয়ম কানুন শেখাচ্ছে, সেগুলোকে রক্ষা করে যদি চলি, সেই নিয়ম প্রমাণ, তাহলে নিজেকে রক্ষা করা। আর যোগ্য রক্ষা, ভগবান আমাকে সুন্দর একটা পার্ট দিয়েছে নতুন দুনিয়া তৈরি হওয়ার জন্য। এই জন্য এখানে আমি পার্ট বাজাচ্ছি, হিরো পার্টধারী। এখানে যেন কোনো রকম ভুল না হয়, আমাকে অভুল হতে হবে। কোনো রকম বিকার অবগুণ আমাকে যেন বিঘ্ন না ডালে। বিঘ্ন তো আসবে, সেই সময় আমি বিঘ্ন বিনাশক হয়ে এগুলো পার করব। তবেই বলবো সত্যিকারের রাখি বন্ধন। তো সবাইকে জানাই রাখি বন্ধনের আজ মোবারক বলো, অভিনন্দন বলো, শুভেচ্ছা বলো। তো আসো আজকের মুরলি শুনবো। আজ 19/8/2024। মিষ্টি বাচ্চারা, জ্ঞানের ধারণা করতে থাকো, তাহলে অন্তিম সময় তোমরা বাবার সমান হয়েই যাবে। বাপকে সারা তাকত, বাবার কাছে যত গুণ জ্ঞান শক্তি আছে সব তোমাদের মধ্যে এসে যাবে, তোমরা সেগুলো হজম করে নেবে। মানে কি? এই যে বাবা জ্ঞান গুণগুলো দিচ্ছে, সেগুলো যত যত আমরা চিন্তন করব, মনন করব, এটাকে হজম করার কাজ, এটা বুদ্ধির খাবার, তখন আমাদের বুদ্ধি শক্তিশালী হবে। প্রশ্ন, কোন দুটো শব্দ স্মৃতিতে রাখলে সদা সদর্শন চক্রধারী হবে? উত্তর হলো উত্থান আর পতন, শতপ্রধান আর তমপ্রধান, পাপ আর পুণ্য, সুখ আর দুঃখ, শিবালয় বেশ্যালয়, এরকম দুটো শব্দ। এই দুটো শব্দের কথা যদি মনে মনে চিন্তন করি, তো তোমরা সদর্শন চক্রধারী হয়ে যাবে। তোমাদের বাচ্চাদের এখন জ্ঞানের যথার্থ রীতি তোমরা বুঝতে পেরে গেছো। জ্ঞানটা, ভক্তির মধ্যে কোনো জ্ঞান নেই, শুধু দিল খুশ করিয়ে দেওয়ার মতো কথা বলে ভক্তিতে। ভক্তি মার্গী হ্যাই হলো দিল খুশ করার পথ, ব্যাস। বাবা বলছে, বাচ্চে এটা অন্তিম জন্ম। এই শেষ জন্মে সর্বপ্রাপ্তিকে সামনে রাখো। ভগবানকে পেয়ে আমরা কি পেয়েছি? যেদিন থেকে জ্ঞান পেয়েছি, সেই প্রাপ্তিকে সামনে রেখে পবিত্র হয়ে দেখাও। মায়ার বিঘ্ন থেকে কোনোদিন হার খাবে না। মায়া তো রয়্যাল রূপে আসবে অনেক রকম। বাবা বলেছে এম অবজেক্টকে সামনে রেখে পুরো পুরুষার্থ করতে চলো। যেমন ব্রহ্মা বাবা পুরুষার্থ করে নর থেকে নারায়ণ হয়েছে, এই রকম আমরাও ব্রহ্মা বাবার সমান ফলো করে গদ্দি নিশন হবই অবশ্য। আত্মাকে শতপ্রধান বানানোর জন্য আমাদের মেহনত করতে হবে। বাবা বলছে আজকের বরদান, অধিকারী হয়ে সমস্যাগুলোকে খেল সমান পার করে সেই হলো হিরো পাঠধারী। চাই कैसा भी পরিস্থিতি হোক, শ্রী বাবা কি বলছে, চাই যেমন ধরনেরই পরিস্থিতি হোক না কেন, সমস্যা হোক না কেন, কিন্তু আমরা যেন সমস্যার অধীন না হই। আমরা অধিকারী, আমরা মালিক। অধিকারী হয়ে সমস্যাগুলোকে এরকম পার করব যেমন মনে হবে যেন খেলাতে খেলাতে আমরা সমস্যা বিঘ্নগুলোকে পার করেছি। চাই বাইরের দিক থেকে কান্নার পার্ট কেন না আসুক, কিন্তু ভিতর থেকে আমরা মনে করব এই ড্রামা অবিনাশী ড্রামা, এই ড্রামাতে সকলের পার্ট আলাদা আলাদা আছে। এখন আমাদের হিসাব কিতাব চুক্ত হচ্ছে, খুশি মনে আমরা ড্রামাকে খেলতে খেলতে পার করব। ড্রামা আর ড্রামার মধ্যে আমরা যাকে বলা হয় ড্রামা, এই ড্রামার মধ্যে আমাদের হিরো পার্টধারী।
হিরো পাঠধারী কে হবে? যে জিরো হবে, যে বিন্দু রূপে স্থিত হবে, বিন্দু হয়ে বিন্দু বাবাকে স্মরণ করবে, সেই হলো হিরো পাঠধারী। হিরো পাঠধারী অর্থাৎ অ্যাকুরেট পার্ট বাজানে বলে। এই জন্য কত বড়ই সমস্যা আসুক না কেন, সমস্যাকে খেল ভেবে হালকা করে দাও মন বুদ্ধিকে। মন বুদ্ধির মধ্যে কোনো বোঝ রেখো না, কারণ আমরা জানি এগুলো আসবে, এগুলো আমাদের পুরানো কার্মিক অ্যাকাউন্ট। যদি আমরা বাবার জ্ঞান গুণ শক্তিগুলো সেই সময় প্রয়োগ করি, তাহলে বিঘ্ন সমস্যা আমাদের কিচ্ছু করতে পারবে না, বরং তার থেকে আমরা কিছু শিখব। বিঘ্ন সমস্যাগুলো আসছে কেন? নিশ্চয়ই আমাদের মধ্যেও কিছু ভুল থাকতে পারে। সেই ভুলগুলোকে দেখো, কোনো কর্মেন্দ্রিয় আমাকে ধোকা দেয়নি তো, চেক করো নিজেকে নিজে আর চেঞ্জ করো, তবেই মন বুদ্ধি দিয়ে হালকা হয়ে যাব। ফের বাবা আজকে স্লোগানে বলছে, বাচ্চে সদা জ্ঞানকে মনন চিন্তন করতে থাকো, তাহলে সদা হর্ষিত থাকবে। মায়ার কোনো আকর্ষণ তোমাকে কিচ্ছু করতে পারবে না। মায়া রাবণ অসুর থেকে বেঁচে যাবে। তাহলে জ্ঞান, এই যে বাবা রোজ রোজ মুরলি শোনাচ্ছে, কার জন্য শোনাচ্ছে? কেন শোনাচ্ছে? কিসের জন্য শোনাচ্ছে? কার জন্য শোনাচ্ছে? আমার জন্য। কেন শোনাচ্ছে? কেন আমাকেই মানুষ থেকে দেবতা হব, সেই জন্য মন আর বুদ্ধির মধ্যে যদি বারবার জ্ঞানের চিন্তন করি, সেটা আমাদের চেহারার মধ্যে প্রকাশ পাবে, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণের মধ্যে সেগুলো ফুটে আসবে। তাহলে আমরা মায়ার যত রকমের আকর্ষণ হোক আমাদের কিচ্ছু করতে পারবে না। এই জন্য বাবা বলছে, বাচ্চে 5 বিকারের মধ্যে মহাশত্রু হলো কাম, মহাশত্রু। এ আমাদের একদম রসাতলে নিয়ে চলে গেছে। এখন তোমরা এই কাম মহাশত্রুর উপর বিজয় করো, তবেই তোমরা জগজ্জিৎ হবে, তবেই তোমরা ভবিষ্যতে জন্ম জন্মান্তরের জন্য আর কোনো মায়া বিঘ্ন সমস্যা তোমাদের কিচ্ছু করতে পারবে না, তোমরা বিজয়ী হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম